হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা প্রত্যেকে জানো ডাব্লিউবিপিএসসির নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে মিসলেনিয়াসের। তারপর থেকেই তোমরা বারবার জিজ্ঞাসা করছো, দাদা রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই নোটিফিকেশানগুলো কবে প্রকাশিত হবে? ভোটের মুখে তো পিএসসির নোটিফিকেশান বার করে দিল, কিন্তু ডাব্লিউবিপিআরবির নোটিফিকেশানগুলো কবে প্রকাশিত হবে? কারণ সমস্ত নোটিফিকেশান ডাব্লিউবিপিআরবি বোর্ডে চলে এসেছে। ভ্যাকান্সির অনুমোদন থেকে শুরু করে সব কিছুর অনুমোদন হয়ে চলে এসেছে। ডাব্লিউবিপিআরবি যে কোনো সময় নোটিফিকেশান প্রকাশিত করতে পারে। তো তোমরা অনেকে চিন্তিত কবে নোটিফিকেশান আসবে, রেজাল্টগুলো কবে প্রকাশিত হবে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে আমি বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসআই, কেপিএসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, জেই, নিট, এসএসসি জিডি কনস্টেবল, যে কোনো এক্সামের, ভারতবর্ষের যতগুলো এক্সাম রয়েছে যে কোনো এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তোমরা একটা জায়গাতেই মক টেস্ট দিতে পারবে। এবার থেকে টেক্সট বুক তোমাদের জন্য গ্র্যান্ড পাস সেল নিয়ে চলে এসেছে। এই সেলটা চলবে 28 থেকে 30 এপ্রিল অবধি। এখানে কোনো রকম কোনো প্ল্যাটফর্ম ফি লাগছে না। তোমরা যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। ইয়ারলি টেক্সট বুক পাস, যেটা 1199 টাকায় মাত্র 439 টাকায় পেয়ে যাবে। বং 10 কুপন কোডটা ইউজ করলে 12% তোমরা কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আগে তোমাদের কি হতো, বিভিন্ন এক্সামের আলাদা আলাদা পাস কিনতে হতো। জেই নিটের জন্য আলাদা পাস, তারপরে তোমাদের যে পুলিশের জন্য আলাদা পাস, এসএসসি জিডির জন্য আলাদা পাস, এসএসসি সিজিএল, এগুলোর জন্য আলাদা আলাদা সব রকমের এক্সামের পাস নিতে হতো। ভারতবর্ষের যতগুলো এক্সাম আছে এই 439 টাকায় এক বছরের জন্য তোমরা পাস নেবে। তোমরা সমস্ত পাস এখানে সমস্ত মক টেস্ট দিতে পারবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, ডাউট সলভিং ক্লাস পাবে, নোটস পাবে, সব কিছু পেয়ে যাবে টেক্সট বুকে। এত সুন্দর করে দিয়েছে, ঠিক আছে? তো এখনই নিয়ে নাও, একদমই লেট করো না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং 10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না। বাই নাও ক্লিক করে তোমরা একদমই নিয়ে নাও। 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সেলটা চলবে, মিস কিন্তু করো না। তোমাদের সামনে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই নোটিফিকেশন বার হচ্ছে। মিসলেনিয়াসের নোটিফিকেশন অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু প্রকাশিত হবে। তো এখন থেকে মক টেস্ট দিতে শুরু করো এবং তোমার দুর্বল জায়গাটা খুঁজে বার করো, তার উপর কাজ করে ইমপ্রুভ করলে তুমি চাকরিটা আরামসে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো এবার আসি তোমাদের নোটিফিকেশানগুলো কবে প্রকাশিত হবে, ডাব্লিউবিপির রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত, টেনশনে রয়েছে। ভোট যতদিন না যাচ্ছে, আগামী 29 এপ্রিল লাস্ট ফেজ ভোটের, 4 মে ফল ঘোষণা। মে মাসটা সরকার গঠন করতেই যাবে। তোমাদের জুন জুলাই মাস থেকে সমস্ত নোটিফিকেশান প্রকাশিত হতে শুরু করবে। ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই সমস্ত নোটিফিকেশান। আর যে কেসগুলো তোমাদের এই রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর হয়ে রয়েছে, রেজাল্ট বার হচ্ছে না, এগুলোও ক্লিয়ার হবে। আমি এইটুকুন বলে দিচ্ছি, তোমাদের সমস্ত তোমরা তৈরি থাকো, এখন থেকে পড়াশোনা করো। আমি বারবার করে বলছি, তোমাদের নোটিফিকেশান আসছে। মিসলেনিয়াসের নোটিফিকেশান প্রকাশিত করেছে সরকার, যেই আসুক, ঠিক আছে? তবে এই সরকার থাকলে একটু এই ডিলে কী বলে দুর্নীতি একটু হবে এবং একটুখানি ভালো মতোই হবে। আর এই একটু বুঝতে পারছো, এই সরকার থাকলে সমস্ত কিছু কেস কেসান্তর করে আবার ঝুলে দেবে। তবে এই সরকার পরিবর্তন হলে মানে সব কিছু ঠিকঠাক হবে। তার জন্য সরকার পরিবর্তন করাটা দরকার, ঠিক আছে? একটা মিসলেনিয়াসের টোপ দিয়েছে, ঠিক আছে? মিসলেনিয়াসের ভোটের আগে টোপটা দিয়ে মিসলেনিয়াসে হঠাৎ করে নোটিফিকেশান কেন চলে এলো আমরা জানতে পারলাম না। তবে সব কিছু রেডি রয়েছে, সরকার পরিবর্তন দরকার। রাজনীতি হিসাবে যা হিসাবে ভাবতে পারো তোমরা, আমি পরিবর্তন চাই। সে যে সরকারি আসুক, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, যে সরকারি আসুক, পরিবর্তন চাই। তো মেন কথা হচ্ছে, মেন মুদ্রা হচ্ছে যে পরিবর্তন হলে তোমাদের নোটিফিকেশানগুলো ঠিকঠাক প্রকাশিত হবে, নিয়োগ প্রক্রিয়াটা সলিড হবে এবং 1-1.5 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য পরিবর্তন করো এবং নোটিফিকেশান সব কিছু রয়েছে। সরকার পরিবর্তন হোক বা না হোক, নোটিফিকেশান আসবে। এবার নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে চলবে সেটাই হচ্ছে ব্যাপার। নিয়োগ প্রক্রিয়াটা স্মুথলি চলবে না স্লোলি চলবে, সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করছে সরকার কে করবে, ঠিক আছে? কিন্তু নোটিফিকেশান সব কিছু তোমাদের কিন্তু আসতে চলেছে। প্রত্যেকে রেডি থাকো, প্রত্যেকে প্রস্তুত থাকো। আমি এটুকুন বলছি, ডাব্লিউবিপি কনস্টেবলে মোটামুটি 13,000 প্লাস, ডাব্লিউবিপিএসআই 800 প্লাস, কেপিএসআই 700 প্লাস। তোমাদের আবগারি দপ্তরের নোটিফিকেশান, সব কিছু নোটিফিকেশান কিন্তু তোমাদের প্রকাশিত হবে। ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট তোমরা মে মাসেই পেয়ে যেতে পারো, যতদূর সম্ভাবনা রয়েছে মে জুন মাসে পেয়ে যাবে। তারপরে জয়নিং কিন্তু তোমাদের হয়ে যাবে।
ঠিক আছে, এই সরকার তোমাদেরকে এই কয়েকটা মাস ঝুলিয়ে রাখলো, নিজের মানে টাকা নষ্ট হয়ে যাবে বলে, তার জন্য তোমাদেরকে ঝুলিয়ে রাখলো। ভোটের ডিউটি তোমরা এবার করতে পেতে, কিন্তু সরকার তোমাদেরকে সমস্ত কিছু আটকে দিলে, এত দ্রুততার সাথে পরীক্ষা করালো, সব কিছু করালো, তারপরে আটকে দিল। এটা সরকারের একটা ছলনা, নিজে নিজের এই কেস করছে, এই করছে, কেস করাচ্ছে, দিয়ে এই জিনিসগুলোকে ঝুলিয়ে দিচ্ছে। আপনাদের তোমাদের মতামত এই নিয়ে জানাবে, ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।